বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কেন আছো এভরিবডি? আশা করি ধরতে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি আছি। তাইলে আজ আছে আমাদের লেসন 11 11 নম্বর লেসন দিয়া। তাই মাশাআল্লাহ আর তো ক্লাস বা 4 এতে হাসে গই। দোয়া করব ইনশাআল্লাহ। রিকোয়েস্ট হাদে মানে রিকোয়েস্ট করন। আই তোর দাস মানে রিকোয়েস্ট গিরদ ভাই আকেন বিহি মুসিবত বাজি আর 70 টাকা চাই এখন এন নহ মানে যাই তোর রিকোয়েস্ট গিরদ নহ রিকোয়েস্ট মানে ফুসার করন সোয়াল করন রাজন হাসে রিড মানে ভর এই মাঝে হদ্দে এ মাস্টার কো দেখরা ফোন ফোন দেখরা তো মাস্টার হদ্দে এ এ এ এ উইল ইউ ওপেন দ্য উইন্ডো তুই কিরকিরি গাম মেলে দি পারবি না প্লিজ মেহরবানি করি এর হলো দিরিয়া এ মানে ও এ উইল ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ তুই কিরকিরি গাম মেলে দি পারবি না মেহরবানি করি হলো তো এই হদ্দিয়া শ্যামা ওই মাসাপ ওই ফারিমা হলে দেবে তো ফারিমা হল মতর থ্যাংক ইউ এ শুক্রিয়া এ মাস্টার দাদা শুক্রিয়া জানালে দেওয়া তো বিম মাজা হদ্দে টুন টুন ও টুন টুন উইল ইউ ক্লোজ দ্য ডোর তুই মানে বন্ধ করি পারবি না দরওয়াজা গান প্লিজ মেহরবানি করি তো হয়ে আর টুন টুন হদ্দে ইয়া শ্যামা ওই মাসাপ হয়ে থ্যাংক ইউ টুন টুন শুক্রিয়া টুন টুন হয়ে দিরিয়া নেমে সে মাজা হদ্দে টুন টুন ও টুন টুন হলে দিরিয়া উইল ইউ গিভ মি তুই আর দি পারিবি নে ইউ আর রোলার তোর ফিট কেমন প্লিজ মেহরবানি করি তাহলে টুন টুন হদ্দে ইয়াস অয় হেয়ার ইট ইস এডেয়া ইট ইস ইয়ান তাহলে আমার কেমন বোঝা হচ্ছে হেয়ার ইট ইস মানি দর হেয়ার মানি এডে ইট ইস মানি ইয়ান তাহলে হেয়ার ইট ইস মানি বাট্টার মাঝে হলে দর লয়া হলে ইয়াস অয় হেয়ার ইট ইস মানি দর লয়া তার মাঝে ফিট কেমন সোয়াল করে যোয়া তুই তো হদ্দে ইয়াস অয় হেয়ার ইট ইস দর লয়া হলো ধরে নে এটা হেয়ার এডে ইট ইস ইয়ান আইলা করে মানা করে না পারিবা থ্যাংক ইউ টুন টুন শুক্রিয়া টুন টুন হলো দিরিয়া ডিম মাজা হদ্দে জ উইল ইউ গিভ মি তুই আরে দি পারিবি নে সাম পেন্সিলস কেসুলেট ফিনশইল প্লিজ মেহরবানি করি ইয়েস অয় হেয়ার দেয়ার হেয়ার মানি এডে দেয়ার মানি হিন তে মাঝে ইটি সাইনে দেখি আল্লাহ ফিট কেম এক কানের হাতে হয়ে যেতে লওয়া এটা সাম পেন্সিলস হয়েছে কেসুলেট ফিনশইল হয়ে দেওয়া লেট ফিনশইল বেশি তালা বলে কেন দেওয়া দে আর এনে দেয় নে এক কান তালা ইটি সাইনে বেশ দেতা বলে দে আর এনে দেওয়া ইয়েস অয় হেয়ার মানি এডে দেয়ার মানি হিন তাহলে ইয়েস হেয়ার দেয়ার তো মানি অয় দর লয়া হলো দে তো থ্যাংক ইউ জ হলো দিরিয়া তো একটা হাতে খেয়াল করা হরু ইনশাল্লাহ যারা বুঝবে তারা বাড়ি মা বুঝে যাবে এটা মেক সেন্টেন্স লাইক 1 and 2 সেন্টেন্স সকল বানোয়া এক নম্বর দে 2 নম্বর ডইলা লাইক মানি ডইলা ইউজিং ইস্তেমাল করি দ্য ওয়ার্ডস তিনরে গিভেন বিলো জিল্লা মাতু দিয়া গিয়ে তাহলে এক নম্বর দে 2 নম্বর দিকে সেন্টেন্স বানাও হদ দিয়া খেয়াল করে জং করি উইল ইউ গিভ মি এ পেন তুই গো আরো হলন দি পারবি না প্লিজ মেহরবানি করি তোমার খেলার সময় হোক হুয়া সময় সালত এজনের জ্বর হদ দে উইল ইউ গিভ মি গিভ মানে দনওয়া মি মানে আরে তাহলে উইল ইউ গিভ মি তুই আরে দি পারবি না এ পেন উগ্গ হলম প্লিজ মেহরবানি করি তুই তো হদ দে ইয়াস হেয়ার ইট ইস দর লয়া এম হলো দিরিয়া তার নেমবে টু মাঝে হদ দে সাম বুকস কেসু বই এটা এ পেন সিঙ্গুলারলো দেখাই দিয়া এককান লই উগ্গুলো দেখাই দিয়া এটা সাম বুকস থোড়া করি একখানা তোর বেশ হলে দেখাই দিরিয়া এজন হদ্দে উইল ইউ গিভ মি সাম বুকস তুই আর কিছু বই দি পারবি না প্লিজ মেহরবানি করি ইয়েস হেয়ার দেয়ার অয় হেয়ার দেয়ার দর লয়া এম হলো দিয়া তাহলে মাঝে হেয়ার দে আর নিয়া কিয়া ফিন ইয়া বই বেশি তালা ইয়ার মাঝে ইট ইস খেলাই নে হলো মুখ বোধ লওয়া যদি সাম পেন হতো বলি ইয়েস হেয়ার দে আর না হতো তাহলে বইগুলো এটা ওয়ার্ড দিয়া 3 নম্বর তাহলে 12 নম্বর কিন্তু ওয়ার্ড দিয়ে দোয়া করে দিয়ে 8 করা করবো তো এ পেন্সিল আছে তোরা এলাকান লিখিবা উইল ইউ গিভ মি এ পেন্সিল প্লিজ মানে এ পেনের মাঝে এ পেন্সিল লিখি দিবা শুধু দিয়া ইয়ানো বরাবর থাকিব প্লিজও বরাবর থাকিব এক কানত দলে সোয়াল এক কান লাগু যদি দলে ইয়াস হেয়ার ইট ইস লিখিবা যদি বেশি অত দলে ইয়াস হেয়ার দিয়ার লিখিবা দূরা তাহলে এ পেন্সিলকে বানাই দেখা তোমার আয়া তাহলে উইল ইউ গিভ মি এ পেন্সিল প্লিজ তুই আর লেট পেন্সিল দিয়ে মেহরবানি করি তো খুঁজে লিখিবা ইয়াস হেয়ার ইট ইস ধর লয়া এ রুলার দিয়া লয়া আর উইল ইউ গিভ মি এ রুলার প্লিজ তুই এক কান রেট কেন দিবা মেহরবানি করি ইয়াস হেয়ার ইট ইস বেগুন এক কান তালা বলি কে দে হেয়ার ইট ইস এ দোয়া ইয়া সাম পেন্স কেসু হলমা ইয়া তোমরা জন সোয়াল করিবা উইল ইউ গিভ মি সাম পেন্স উইল ইউ গিভ মি আমার বরাবর থাকিব গিভ মি যারা থাকিব প্লিজও থাকিব মাছ দাসে এ ওয়ার্ডটিন
ইনের জায়গা মাঝে মানে ফাল্লা দিবা দূরা আশা করি বুঝতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আসলে সাম প্যান্টস কিছু হলমো হইয়ে তাহলে উইল ইউ গিভ মি সাম প্যান্টস প্লিজ, তুই আর কিছু হলন দিতে পারবি মেহরবানি করি। তার জন্য হবো ইয়েস হেয়ার দে আর কানা বুঝছে সাম প্যান্টস হয়ে দেবো হলম বেশি উগ্গ ন উগ্গ হইতে বলি না হেয়ার ইটিস আনা করতো হলম বেশি চাইপা হেয়ার দে আর আনা ফুরিব ন এই লিখিবা আলা এ পিস অফ শক একান শকর কি টুকরা এজন হইবা দে উইল ইউ গিভ মি লিখি করে এ পিস অফ শক ইয়ান লিখি দিবা লাস্ট লিখি দিবা প্লিজ লিখি দিবা এবার সোয়ালার আলামত দিয়ে দিয়া কোয়েশ্চন মার্ক দিয়ে দেন গুঁয়া দিয়ে দিয়া বরকির দিকা করি ভর্তি জনতো দিয়া করবো ভর্তি দিয়া করবো সোয়াল মাছ খেয়াল রাখে মগর। তাহলে উইল ইউ গিভ মি এ পিস অফ শক প্লিজ, তুই একখানা আরো শকর টুকরা দিবা মেহরবানি করি। তাহলে ইয়াস হেয়ার ইট ইস দর লয়া ইয়া লিখি দিবা। আলান 8 নম্বর লিখিবা সাম পিসেস অফ পেপার কিছু পেপারের টুকরা। তাহলে উইল ইউ গিভ মি লিখি করে সাম পিসেস অফ পেপার প্লিজ, তুই আর কিছু পেপারের মানে কাগজের টুকরা দিবা পারবি না মেহরবানি করি। তাহলে ইয়েস হেয়ার দে আর কি একটা ফেভার সাম হয়ে দেওয়া ফেভারের টুকরা বেশি। তাহলে 9 নম্বর লিখে এ গ্লাস অফ মিল্ক 1 গ্লাস দুধ। তাহলে উইল ইউ গিভ মি লিখি করে এ গ্লাস অফ মিল্ক লিখি দিবা লাস্ট তুই লিখি দিবা প্লিজ লিখি দিবা না কোয়েশ্চন মার্ক করতে পারতে বারবার হয়ে খেয়াল রাখি। তাহলে উইল ইউ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, তুই আর 1 গ্লাস দুধ দিতে পারবি না। তাহলে ইয়েস হেয়ার ইট ইস আমার হেয়ার পানি বেশি মাসাফ ইয়ার মাঝে হেয়ার ইট ইস কালা খাবারের নহইও পানি বেশি হলেও ইন দাসে আনকন্টেবল নন ইনার দাসে হেয়ার দে আর আনি না পারে হেয়ার ইট ইস আনা করবো না অদে হেয়ার ইয়াস লিখি হেয়ার ইট ইস লিখি দিবা। 10 নম্বর লিখি 2 বক্সেস অফ ম্যাশেস দুয়া সোলর ফেটি। তাহলে সলভ করিবা উইল ইউ গিভ মি 2 বক্সেস অফ ম্যাশেস প্লিজ, তুমি আর দুয়া সোলর বক্স ফেটি দিবা পারিবা না মেহরবানি করি। ইয়েস হেয়ার দে আর লিখি দিবা। আলা এ কাপ অফ টি 1 কাপ চা। তাহলে উইল ইউ গিভ মি এ কাপ অফ টি লিখি এ কাপ অফ টি প্লিজ, তুই আর 1 কাপ চা দিবা পারিবা না মেহরবানি করি। ইয়েস হেয়ার ইট ইস দর লয়া 3 টিনস অফ পাইন্ট 3 রঙর কি খুট্টারিয়া 3 সদে টুনর হদুয়া জিন খুট্টা আছে ইনর হদুয়া পাইন্ট হদ রং সিনারা বিল্ডিং টিল্ডিং আমার রং লাগায়া ইন রওয়া। তো একজন হইবা উইল ইউ গিভ মি হয়ে ইয়া লিখি দিবে 3 টিনস অফ পাইন্ট, তুই আর 3 রঙর দাসে খুট্টা দিবা মানে মেহরবানি করি। ইয়াস হেয়ার দে আর লিখি দিবা। তো আশা করি তুই বুঝবে এই দুয়া বুঝতে হলে বেগুন বুঝে যাবা গিয়া বুঝছো না যে মাঝে বেশি আছে একখানত তোর বেশি আছে মাঝে ইয়াস দিয়ে হেয়ার দে আর লিখি দিবা যে মাঝে একখান ইয়াস লিখি হেয়ার ইট ইস লিখি দিবা দিনে। তো আশা করি রিকোয়েস্ট লেসন 11 বুঝবে বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।